বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহর সার্বিক প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকেই এসো আল্লাহর পথে অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে ওয়াদা করেছেন সেই ওয়াদাগুলো। আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন দু ধরনের ওয়াদা করেছেন। একটা আখিরাতে ওয়াদা করেছেন, আর এই মুমিনদেরকে দুনিয়াতেও কিছু ওয়াদা করেছেন। আখিরাতের ওয়াদার ভিতরে যদি আমরা দেখি, আল্লাহ ওয়াদা করেছেন মুমিনদেরকে জান্নাত দেবেন। আল্লাহ সূরা লোকমানে 8 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কা ওয়া হুয়াল আজিজুল হাকিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ভরপুর সেই জান্নাত তাদের জন্য রেখেছেন এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এটা ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের সত্য ওয়াদা, আর তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং হিকমতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আবার দুনিয়াতেও কিছু অঙ্গীকার করেছেন। সে দুনিয়াতে অনেক অঙ্গীকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন যে মুমিনদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সহযোগিতা কিন্তু নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন। তিনি বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সূরা রুম 47 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন সূরা হজ্জের 38 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা ঈমান আনে তাদের থেকে তাদের শত্রুদেরকে প্রতিহত করবেন। আবার সূরা নিসার 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ কখনোই কাফেরদের অধীনস্থ মুমিনদেরকে করবেন না। আল্লাহ আরো বর্ণনা করতেছেন যে ইজ্জত, সম্মান, এটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়াতে দেবেন। সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহর জন্যই সম্মান এবং তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য ইজ্জত এই দুনিয়াতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে এই মুমিনদের জন্য হায়াতান তয়্যিবা দান করবেন, সুন্দর জীবন দান করবেন। আল্লাহ বলছেন, মান আমিলা সলিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি নেক আমল করবে
সে পুরুষের মধ্য থেকে হোক অথবা মহিলা, সে যদি মুমিন অবস্থায় এই আমলে সলেহ করে, আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে সুন্দর একটা জীবন আমি দান করব। আবার সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন এই গ্রামবাসী অর্থাৎ এই দুনিয়াবাসী যদি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ বলছেন যে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেব তাদের জন্য। আবার সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করছেন, একই আয়াতে বেশ কয়েকটি অঙ্গীকার। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যারা মুমিন, যারা ঈমানদার, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদেরকে অঙ্গীকার করছেন, আল্লাহ ওয়াদা করছেন যে তাদেরকে খেলাফত দান করবেন, যেমন তাদের পূর্বপুরুষদেরকে খেলাফত দান করেছিলেন। আর তাদের সুদৃঢ় করবেন ওই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, এবং তাদের ভয় ভীতির পরিবর্তন করে নিরাপত্তা দান করবেন এমনভাবে যে তারা আল্লাহর আমারই ইবাদত করবে, আমার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবেন না, শিরক করবেন না। এই অঙ্গীকারগুলো যদি আমরা আয়াতগুলো দেখি, প্রতিটা আয়াতের সাথেই আল্লাহ কিন্তু ঈমানদারের কথা বর্ণনা করেছেন, ঈমানের সাথে সংশ্লিষ্ট করেছেন। অতএব ঈমান যারা আনবে, মুমিন যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এই অঙ্গীকার করেছেন। আমরা যদি বাস্তব এই দুনিয়ার দিকে নজর করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের জন্য আসতেছে না। আল্লাহ আমাদের শত্রুদেরকে প্রতিহত করছেন না। আল্লাহ আমাদেরকে ওই কাফেরদের অধীনস্থ করে দিচ্ছেন, অথচ আল্লাহ কখনোই করবেন না এই কথা বলেছেন। এবং এই মুমিনের জন্য বা আমরা যারা মুমিন মুসলিম তাদের জন্য বর্তমানে কোনো ইজ্জত নেই, সম্মান নেই। তারা অপমানিত হচ্ছে, পদদলিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে পৃথিবীর সর্বস্তরে। তারপরে আমাদের সুন্দর জীবন নেই, আর আমাদের বরকত নেই আসমান এবং জমিনের, আমাদের খেলাফত নেই। আমাদের ওই দিন যে জীবন বিধান আল্লাহ পছন্দ করেছেন আমাদের জন্য, সেটাও আমাদের থেকে অনুপস্থিত। তারপরে আমাদের নিরাপত্তা নেই। তাহলে আল্লাহ কি অঙ্গীকার খেলাপ করেছেন? না, কখনোই না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না। তাহলে কেন এই অঙ্গীকারগুলো আমাদের জন্য বাস্তবায়ন হচ্ছে না? আসলে একটাই কারণ, সেটা হচ্ছে হয়তো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। যেই ঈমানের বলে বলিয়ান হয়ে যদি আমরা আমাদের এই পৃথিবীতে অবস্থান করতাম, তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য নেমে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শত্রুদেরকে প্রতিহত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফেরদের অধীনস্থ কখনোই করতেন না। আমাদের জন্য সুন্দর জীবনের ব্যবস্থা করতেন আল্লাহ। আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে যেত, আর আমরা খেলাফত পেতাম। এখন ভাই, আমরা এই দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, অপমানিত হচ্ছি, পদদলিত হচ্ছি সর্বস্তরে, কিন্তু তাতে কোনো আফসোস নেই। আখিরাতে যদি আমি এই ঈমান, যে ঈমানের বলে বলিয়ান আমরা হতে পারলাম না,
আমাদের ইমানের দুর্বলতার কারণে আল্লাহর ওই অঙ্গীকারগুলো, আল্লাহর ওই ওয়াদাগুলো আমাদের জন্য বাস্তবায়ন হচ্ছে না, তাহলে ভাই আমাদের ভেবে দেখা উচিত এই ইমান দিয়ে কি আখেরাতের অঙ্গীকার, আখেরাতের ওয়াদা, আখেরাতের জান্নাত আমরা কি পাবো? এই দুর্বল ইমান দিয়ে আমাদের চিন্তা করতে হবে ভাই। সেজন্য আমাদেরকে অবশ্যই এই দুনিয়াতে, কারণ সেই দিন আখেরাতে যদি আমাদের পা পিছলে যায়, আমরা যদি সেই দিন ধরা খেয়ে যাই এই ইমানের দুর্বলতার কারণে আমরা সেই আল্লাহর অঙ্গীকার না পেয়ে যাই, তাহলে আফসোস করে সেই দিন আফসোস আমাদের কোনো কাজে দেবে না। এই জন্যই এখনই দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদেরকে ইমান শক্তিশালী করতে হবে, যাতে করে দুনিয়ার অঙ্গীকারগুলো আমরা আল্লাহর কাছে পেয়ে যাই দুনিয়াতে, এবং আখেরাতে আমরা সেই জান্নাত, আল্লাহর দেওয়া অঙ্গীকার, আমরা জান্নাতে যেন সেই জান্নাত আখেরাতে আমরা পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আকুল আবেদন জানাবো, যাতে করে আমরা আখেরাতে সফল কাম হতে পারি, আমরা উত্তীর্ণ হতে পারি, কামিয়াব হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।